সমকালের প্রধান শিরোনাম, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে যুদ্ধ। প্রতিবেদনটিতে বলা হয়, হিজবুল্লাহ ও হামাস প্রধানকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হোয়াইট হাউসের সতর্কতা জারির কয়েক ঘন্টার মধ্যেই তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে অন্তত 180টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, এবার শিক্ষককে পিটিয়ে হত্যা, ফের উত্তপ্ত খাগড়াছড়ি, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্রী ধর্ষণের অভিযোগে হামলা ও সংঘর্ষ বাধে, আর এ নিয়ে পাহাড়ি বাঙালির মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বাজার গরম, তদারকি নরম, নিত্যপণ্যের দর। প্রথম আলোর প্রধান শিরোনাম, সমবায় ব্যাংক গচ্ছিত 7,398 ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রাহকদের এই সোনা বিক্রি করেছেন, যার বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকা। আর সোনা বিক্রি করার ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। দ্বিতীয় প্রধান শিরোনাম, বেক্সিমকোর শেয়ার কারসাজি, জরিমানা 428 কোটি টাকা, শেয়ার বাজারে রেকর্ড জরিমানা। প্রতিবেদনটিতে বলা হয়, এই কারসাজিতে জড়িত 9 ব্যক্তি ও প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ নামে বেনামে বিও হিসাব খুলে এই কারসাজির ঘটনা ঘটিয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি উত্তেজনার খবরটি পত্রিকাটিতে বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা। এতে বলা হয়, এর আগেও আরেক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারাগারে ছিলেন ওই শিক্ষক। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরটির শিরোনাম, ইসরায়েলে একযুগে 180 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপির শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের। প্রতিবেদনটিতে বলা হয়, 3 বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীকে আদালতের নির্দেশে জয়ী ঘোষণা করা হয়েছে, আর আগামী 10 দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। যুগান্তরের প্রধান শিরোনাম, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লুটপাটের সহযোগী রৌফ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পদত্যাগী গভর্নর আব্দুর রৌফ তালুকদারের অতি সূক্ষ্ম অপকর্ম। এতে আরও জানানো হয়, খেলাপি ঋণ নবায়নের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেওয়া হয়েছিল, আর নজিরবিহীনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি দখল করা ব্যাংকগুলোকেও সহায়তার ব্যবস্থা করা হয়েছিল। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, 62 প্রতিষ্ঠানের 47টির তালিকা মন্ত্রণালয়ে। এতে বলা হয়, অনিয়ম পেলেই চাকরিচ্যুতি সহ আইনানুগ ব্যবস্থা। পিএসসির আংশিক তালিকা আছে গড়মিল। তুলা উন্নয়ন বোর্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 52 বছরে বিপুল অর্থের অপচয়, নামে তুলা উন্নয়ন বোর্ড, সাফল্যের ভান্ডার শূন্য। এতে বলা হয়, চাহিদার 89 ভাগ তুলা আমদানি করতে গুনতে হচ্ছে 36,000 কোটি টাকা, আর আমদানি নির্ভরতা বেশি হওয়ায় পদে পদে প্রতারিত হচ্ছেন স্পিনিং মিল মালিকরা। সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দেয়া সাক্ষাৎকারের সংবাদটির শিরোনাম, ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস, গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, এনায়েতের পেটে 11,000 কোটি টাকা। বক্স আকারে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়, শ্রমিক থেকে এনায়েতুল্লাহ নিজেই 400 গাড়ির মালিক, চাঁদার ভাগ পেত মন্ত্রী, মালিক শ্রমিক নেতা, পুলিশ ও প্রশাসন। বিশেষ এই প্রতিবেদনটিতে আরও বলা হয়, ঢাকায় 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত চাঁদা উঠেছে 7,274 কোটি টাকা, আর জেলা থেকে চাঁদা এসেছে 3,496 কোটি টাকা। 2020 থেকে 2024 সাল পর্যন্ত চাঁদা উঠেছে 128 কোটি টাকা। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, মাদক কারবারিদের মূল টার্গেট শিক্ষার্থীরা, মিলছে যত্রতত্র। প্রতিবেদনটিতে বলা হয়, এই মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে ব্যাপক অভিযান। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে ভয়েস অব আমেরিকাকে দেয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের খবরটি বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ইসরায়েলে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ।
প্রতিবেদনটিতে বলা হয়, লেবাননে স্থল অভিযান শুরুর একদিন পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আর প্রাথমিক হিসাবে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া একদিনে 4টি দেশে ইসরায়েল হামলা চালিয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় গুরুত্ব সহকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বদলি আতঙ্কে নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্যরা, রাজারবাগে কর্মবিরতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নেতৃত্ব দেওয়া অধস্থন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 7 জনকে এরই মধ্যে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এই প্রক্রিয়ায় রয়েছেন আরো কয়েকজন। গতকাল পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা। প্রতিবেদনটিতে বলা হয়, কোম্পানি পরিচালকের অনিচ্ছাকৃত ঋণ খেলাপের দায়ে বিপদে পড়ছেন বড় বড় শিল্প মালিকরা। সিআইবির বেড়াজালে শিল্প গ্রুপগুলোর ব্যবসা বাণিজ্যে মারাত্মক নেতিবাচক সংকট, আর ক্রেডিট কার্ডের তুচ্ছ খেলাপিতে যন্ত্রণা বাড়ছে ব্যবসায়ীদের। এতে আরো বলা হয়, শিল্প কারখানার সুরক্ষায় সরকারের উদার হওয়া উচিত। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ইলিশ এখন বিলাস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, খরচ যোগাতে দাম বাড়াচ্ছেন জেলেরাও, জাটকাও কেজি বিক্রি হয় 600-700 টাকা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, টাকা ছাপাতেই কত টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, টাকশালের পুরনো মেশিনে ছাপা হচ্ছে নতুন টাকা, 15 বছর আয়ুষ্কালের যন্ত্রে ছাপা হচ্ছে 40 বছর পরও। ব্যয় বেশি হলেও কমেছে মান ও স্থায়িত্ব, আর পুরনো যন্ত্র মেরামতে গচ্ছা বিপুল টাকা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে ব্যয় 200 কোটি টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সভা সেমিনার পরিদর্শনে খরচ 100 কোটির বেশি, প্রায় 1000 স্কুলে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা এবং 9টি মুক্তির উৎসব, 63টি সেমিনার করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, হাতে গোনা কয়েকটি স্কুলে ছবি তুলেই এই প্রকল্প শেষ করা হয়েছে।